জলাশয় পরিষ্কার করে চাষ হচ্ছে মাছ। এর ফলে শোলা চাষের পর্যাপ্ত জলাভূমি হারিয়ে যাবার ফলে সরাসরি প্রভাব পড়েছে শোলার কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের ওপর। পর্যাপ্ত পরিমাণে শোলা না পাওয়ার জন্য বাইরের জেলা থেকে শোলা নিয়ে আসতে খরচ পড়ে যাচ্ছে বেশি। পাশাপাশি জিনিসের দাম বাড়লেও শোলা শিল্পীদের হাতের কাজের দাম কিন্তু বাড়েনি বললেই চলে। গত কয়েক বছর আগে যেই শোলার বোঝা 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যেত, বর্তমানে তা 400 থেকে 450 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সমস্যায় পড়েছে শোলা শিল্পীরা। আর মাত্র কটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রীতিমতন উৎসবের আমেজ এখন সর্বদাই লক্ষ্য করা যাচ্ছে। মণ্ডপ থেকে প্রতিমা শিল্পী সবাই এখন চরমতম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন, কিন্তু চোখে একরাশ কষ্ট আর দুঃখ নিয়ে দিন কাটাচ্ছেন শোলা শিল্পীরা। আমার কাজ হচ্ছে প্রায় 35 বছর হয়ে গেল। আগে আমরা যেভাবে চলছি এখন সেভাবে চলা যাচ্ছে না। শোলার অত্যাধিক দাম, জড়ি চুমকিতে দাম আছেই, আঠার দাম আছে, ফেভিকলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের আঠা ছাড়া তো কাজ হবে না। জড়ি চুমকি সব মানে আগুনের মতো দাম হয়ে গেছে, কিন্তু তাতে আমাদের জিনিসের মানে মূল্য বাড়তি হলে আমরা ঠিক আছে, কিন্তু মূল্য বাড়তি হয় না। প্রচুর দাম। এখন আটি 350, যে আটিটা দেখালাম সেটা 350, 300, 250 এবং 150 টাকার একটা আছে, ওটাতে আমার কাজ হবে না। হ্যাঁ, তাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। কোনো এখানে সব মাছ চাষ করতেছে, পুকুর লিজ দিচ্ছে, এখানে কোনো শোলার উৎপাদন হতে দিচ্ছে না। পার্শ্ববর্তী জেলায় চাষ না হওয়ায় শোলা মিলছে না বাজারে, ফলস্বরূপ অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন শিল্পীরা। শোলা শিল্পীদের পক্ষ থেকে জানা যায়, বিগত বছরগুলিতে যেভাবে জেলার বিভিন্ন প্রান্তে শোলা চাষ হতো, বর্তমানে বেশ কয়েক বছর যাবৎ এই চাষ মূলত জলাশয়ের অভাবে প্রায় বন্ধের মুখে পড়েছে। এর ফলে ভিন জেলা কিংবা ভিন রাজ্য থেকে এই সমস্ত শোলা আমদানি করে নিয়ে আসার জন্য খরচটা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়ে যাবার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এমনকি বিগত 5 বছর আগেও যে দামে বিক্রি হতো, আজও সেই দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু কাঁচামালের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। শিল্পীদের লাভের পরিমাণও কমে যাচ্ছে। এগুলো শোলা আমরা এখন আনতেছি পূর্ণিয়া, কসবা এবং ডালখোলা, কিষানগঞ্জ। এখন তো প্রচুর দাম হবে, প্রচুর দাম, কিন্তু আমাদের মানে শিল্পের জগতের আমাদের যে বানায় তৈরি করতেছি সেই জিনিসের দাম বাড়তি নেই। এখন শোলা খুব কমই হচ্ছে, থার্মোকলের গহনা তৈরি হচ্ছে। এই কাজ আস্তে আস্তে শোলা হারিয়ে যাবে, বছর 5 মধ্যে শোলাই থাকবে না। তখন ঢাকা কাগজের উপরে জরি বসাবে, আর কি হবে? এটা নষ্ট হয়ে যাবে। কারণ সরকার এখন বড় বড় বিলগুলো মাগনা চাষ করছে। হ্যাঁ, লোক রাখে দিচ্ছে বেতন দিয়ে, মাগনা চাষ হচ্ছে। হ্যাঁ, তা আমাদের সোলার যদি না হয়, মাগনা চাষ করবে, তা আমরা সোলার পাবো কোথায়, কাজ করব কি করে? পাশাপাশি দুর্মূল্যের বাজারে যেভাবে প্রচুর দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এতে তাদের বানানো জিনিসের দাম খুব একটা বাড়েনি বললেই চলে। মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রেও শোলা শিল্পীদের কারুকার্য করা জিনিসপত্রের প্রাধান্য কমেছে, ফলে সুখের দিন গিয়েছে শোলা শিল্পীদের। পুজো এলেই দেবদেবীর শোলার তৈরি অলংকার থেকে কদম ফুলের চাহিদা ব্যাপকভাবে থাকলেও বাজারে মিলছে না। রীতিমতন কষ্টে দিন গুনছেন শোলা শিল্পীরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।